ওই মহিলা কই আল্লাহ আমার যদি মরণ দিবা গো ইমানের অবস্থা আমারে মরণ দিও। আপনারা বলেন বাঁচানোর মালিক কে? আল্লাহ। আর জোরে কোন কে? প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। কিরে আব্বা এই মুহূর্তে মরণ হইতে পারেনি? আজকে যখন গাড়িতে বসি বাজান দেখছি কুড়ি সমনিতে আমার এক ভাই দোকানে গেছে ওষুধ আনতো, ওষুধরা লইছে টেহারা দিছে, বাংতি টেহারা ফেরত দিব, ওই মুহূর্তে হুট করে ফইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এ বাবা বিশ্বাস আছে? আল্লাহ যেন আমার এই বাড়িটারে জান্নাতবাসী করে কোন আমিন। আর বাবা যে কোনো মুহূর্তে মরণ আই ফুটতে পারে। ভৈরবের বিভিন্ন হসপিটালে দেখবেন যখন সিজার করা হয় পেটটা কাইটা সন্তানটা বের করে, কিংবা নর্মাল ডেলিভারি হোক সন্তানটার বের করে অন্য রুমে নেওয়ার আগে সন্তানটার মার বুকের মধ্যে রক্ত মাখা শরীরটারে দিয়া দেয়। কেন জানেননি? ডাক্তার ভালো করে জানে ওই প্রসবের সময় মার পেটের ভিতরে যেই ব্যথা, এই ব্যথার মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই। একমাত্র সন্তানের স্পর্শে মার ব্যথা দূর হয়ে যায়, মার যন্ত্রণা দূর হয়ে যায়। ও ভৈরবের যুবক পোলাপান, বেশি রাত্র করব না, মাইকটা দিতে একটু দেরি হয়ে গেছে রে বাবা। এরপরে আমি বইলা দিয়া যায় ওই মা হামেনা সন্তানটারে ধরার জন্য মনটা পাগল, যেমন করে চণ্ডী বেড়ে সন্তান হওয়ার পরে মার ব্যথায় অস্থির হয়ে যায়। ডাক্তার কবিরাজ আইসা সুন্দর করে সেলাইন দেয়, এরপর মার ব্যথা দূর হয় না। অনেক মা ডেলিভারির কেসে যাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার নবী আপনার নবী বলেন দুনিয়ায় যাওয়ার পরে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায় ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য যুবক তোমার মা আমার মা প্রসবের সময় দরজা লাগাইয়া একেবারে একলা একটা ঘরে বইরা থাকে, আর তুমি যখন মার পেটের মধ্যে লাথি মাইরা দুনিয়াতে আসতে যাও ওই মুহূর্তে তোমার মা আমার মা দাই মারে কি বলছে জানো নি? তোমার মা আমার মা বলছে একটা ছুরি দে গলাটা কাইটা আলগা কইরা লাই, একটা ছুরি দে বুকের ভিতরে একটা গায়ে দিয়া জীবনটা বিদায় কইরা দেই। সন্তান পেটে নেওয়ার সময় যদি এত কষ্ট জানতাম জীবনে কোনোদিন সন্তান নিতাম না। এমন ভাবে মারে লাইতে লাইতে মরণের ঘাট কয়েক হাজার বার দেখাইয়া দিছি, এরপর সব ব্যথা সন্তানটারে কুলে লইয়া বইলা যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আমি তাহিরি কথা যদি ভালো লাগে রে বাবা একটা অনুরোধ কইরা যায়। আজকে তো আমি এইবারে একজনকে বায়াত করাইছি, মুরিদ বানাইছি, আমি একটা কথা বইলা দিয়া যায় তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। মার মনে কষ্ট দিলে আমার আল্লাহরে পাবেন না, কারণ এই পৃথিবীতে মার কথা আমার নবী 3 বার বলছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যেই মহিলাটা করে ওই মহিলাটার নাম হলো জনম দুঃখিনী মা। আর একটা মানুষ পাতার গাম পায়ের মধ্যে ফালাইয়া সন্তানরে তিলে তিলে মানুষের বাচ্চা করার জন্য জানটারে জান কয় না। দেখতাছ বাপটা বুড়া বুড়া লাগে, এই বুড়া বুড়া লাগে তোর কারণে, তোমার আমার সুখের জন্য বাবার জীবনটারে শেষ করে ফেলাইছে। আমি তাহিরি বাবারে হারাইছি, আমি জানি বাবার ব্যথা কত। যারে মাটিও খাই না জমে অসয় না গো প্রেমিক যেই জনা। ঠিক কি না বলো? প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি? প্রেম অর্জন করতে হয়, প্রেম অর্জন করতে হয়। আর তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে 5 দিন পরে এই চোখের গুড়া দিয়া ভিতরে পচন বের হওয়া শুরু করে, আবার তোমার মতো একটা মানুষ 10 বছর পরেও তার গায়ের মধ্যে পচন ধরে না। কারণটা কি? তুমিও মানুষ, পচে গেছো, সে মানুষ, তার গায়ে পচন ধরে না। কারণটা কি? কারণ হলো একটাই, তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছিল। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না। আপনার নামটাই তো নাই নাত্মীরা বলতে পারবে না, ভুলে যাবে। আপনার নাম কি?
মানিক মিয়া। আপনার বাপের নাম কি? তারেক মিয়া। দাদার নাম কি? আব্দুর রহমান মিয়া। আব্দুর রহমান মিয়ার বাপের নাম কি? আব্দুল সলিম মিয়া। আব্দুল সলিম মিয়ার দাদার নাম কি? কার জানি না। 150 বছর ভিতরে মিরাক্কেল ফেস লেগে গেছে গা। আবার 200 বছর কি 300 বছর গেছে। আবার আপনার মতো আমার মতন আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাই। দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহের উরুস চলতেছে, যাইয়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা, তারা খরমপুর আইসা পড়ছে নিশান লইয়া। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি মারা যাওয়ার পরে জানা কিনলে গা উনারা জি গান শাহজালাল সাহেব আপনার রোজে এত লোক যা কেন? শাহজালাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে। তো এই জন্য বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আবার দেখবেন হারামও খাইতেছে। তুই তা কবর গেলে থাকবো আস্তা, একবারে বাইকটা হমান করলেই তো না। ওই ফাগুলনি তেলের ভিতরে যায়। আচ্ছা বলেন গরম তেল ফালাই দিলে কি কান্দে না হাসে? কান্দে। আর ওই ফাগলা দেখতেছে ফাগুলনিরে তেলও ফালাই দিছে বর্দা, তেলের ভিতরে যায় আর বাসে না, ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। এবার ডাক দিয়া বলে ও পাগলনি, তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাই দিলাম, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমার আল্লাহ আমার ডাকটাকে এমন করে কবুল করেছেন, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি, আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এমনি ভাইবেন আমরা ফুলাফান জান্নাত চাই, গাঞ্জা খায় অপমান করে ব্যবসা দুমা চলে, দুমা ফহড় লয়া লয়া ট্যাবলেট ওই ফুলাকো ঠিক তুই তো খাইছ আর ঠিক আর কইস না বাবা, বৈরব না সিফা সাফা দিয়া বহুত। আমি যাই তো মাঝে মাঝে রাস্তাতে দিই যে সেরা চোখ টেনে বাড়ি রয়েছে, সাফার ভাঙ্গা রয়েছে, আর এমনি এমনি হাঁটতেছে। মাঝে মাঝে দেখি দুর্জমুর গেলে কিছু কিছু ফাগল আমার ধরে ধরে ক হাজার কিছু দেয়া দেন, আমি তুই টিয়া নাকি তাই করবে বাদ কামো বাদ তাইলে আতরে খাওয়াই দিই। না 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 আমি পরে খামো, বোঝা যা এটা দিলে হিটা খাইব। কথা কনা কথা ওষুধ কথা কইলে হন ভাল লাগে না। আর হেমর বত কান্ডা ফাটছে রে, তুই না শুদ্ধ আই ফুলারি জরিমানা লাগবো আমার। ইন দি মিন টাইমে হুট করে আসিয়ারে তেল থেকে তুইলা আর কোনো বুঝ না পাইয়া ফেরাউন না কপুকাত হইয়া গেছে। এরপরে মা আমেনা কয় আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রইছে। ওই মহিলাটা কারা জানেননি? যার স্বামী আছেন না, কিন্তু তার ঘর আল্লাহ একটা সন্তান দিছে, তার নাম হইল হজরতে ঈসা রুহুল্লাহ। ওই মহিলার নাম হলো হজরতে মরিয়ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা আল্লাহু আকবার কন্যা কেন? আচ্ছা বলুন তো দেখি আমার নবীর আগমনটা কি আমরার মতো? আমরা দাইমা এসন ডিবের থেকে, আমরা দাইমা এ মধ্যসুর থেকে, আমরা দাইমা এস দরিসন ডিবের ঘরের ফাঁসের থেকে। আর আমার নবী দুনিয়াতে আইব, নবীর রিসিভ করবার লাগে দুনিয়ার কোনো জিন্দা হাত না, সরাসরি জান্নাতি মহিলা পুত পবিত্র মহিলাগুলা পাঠাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমরার মতো? নবীরে কেউ যদি বলে আমরার মতো তার ঈমান থাকবে, ঠিক কিনা? বউরে মা কইলে বউ যেমন তালাক হইয়া যায়, নবীরে আমরার মতন জাতে জাতে সিফতে আর রক্তে মাংসে গড়া মানুষ, সাধারণ মানুষ বললে তার ঈমান তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? তো মা মেনা কই আমি দেখলাম 4টা মহিলা আমার ঘরের মধ্যে আসছে। আচ্ছা কোন তো দেখি এই 4টা মহিলার দাম কম না বেশি? এখন আমি একটা ইন্টারভিউ নিব তোমারে, বাবা একটু দাঁড়া, জীবনে বহুত ওয়াজ তাহিরি শুনছস, একটু খারো, টুফিটা থইয়া ওয়াজ উনতাছ,
মোবাইল টোবাইল দেখা তুমি কৌশান দি 4টা মহিলা যাইছে মা মেনার ঘর 4টা মহিলার নাম কি হাওয়া 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 আম্মা মরিয়ম আরেকজন কোথায় ছিলেন আপনি এতক্ষণ বসুন মানে পারে ঠিক ডরাইতেছে আর কি হঠাৎ করে না ফুলাফান মাঠে আবার যে যুদ্ধ করবা হ্যাঁ ইত্যার নামে কলজা কলজা দিবে তাহিরের মতন এবার আসেন এখন কন একটা নাম কি সবাই কন হাওয়া একটা নাম কি মা হাওয়া একটা নাম কি আরেকটা নাম মা আসিয়া আরেকটা নাম মা মরিয়ম মা হাজারা মার হাবা জোরে কেন এই 4টা মহিলা কি সাধারণ এই 4টা মহিলা ঘরের মধ্যে যখন আসছে মা আমেনা কয় সাথে সাথে দেখলাম আসমানের এখান থেকে আমার ওয়াজটা শুরু ওইটা বলছি কেন এই ছোট পোলাপনগুলো ইতিহাস জানার জন্য আপনারা জানেন এরা তো জানে না মা আমেনা আমি দেখতেছি আসমানে যে তারকাগুলো আছে এইগুলো খুললা আমার ঘরের চতুর্পাশে যেন জার বাতি হয়ে গেছে আজকে দড়ি চন্ডিবের মাহফিলে জার বাতি লাগাইছেন নি যারা ফতুয়া দিব বেদাত থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন যে কবিতা লাগান বেদাত থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন আরে বেটা তুমি জারবাত্তির বেদাত কো স্বয়ং আমার আল্লাহ নবী দুনিয়াতে আসবে এই জন্য সারা পৃথিবীর আসমানটারে তারকা দিয়ে আলোক সজ্জা করে সাজাই দিয়েছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 সকলে করে আল্লাহু আকবার আল্লাহু আলোক সজ্জা করছিনি এইটা হলো হাকিকত বুঝতে হবে এবার মা মেনা বলে আমি দেখলাম 4টা মহিলা ঘরে ঢোকার পরে মহিলাদের চতুর্পাশে দুনিয়ার কোনো পর্দা লাগাইছে না ভৈরবের বাজারে পর্দা আসেনিও এই পর্দা হলো জান্নাতের নূরের পর্দা এই নূরটা পাঠাইছে কেডা আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় বলুন পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার ওই মহিলা বলে আমার স্বামী আমার ইচ্ছে মতো মারতে মারতে হাতগুলা বান্ধা আমার সামনে দিকে টানতেছি আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই বসাইছে কড়াই ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ডাইলা দিছে আর আমার বান্দা নিয়া ওই তেলের মধ্যে আমারে ফালাইয়া দিবে এই মুহূর্তে আমি কি করব এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয় ও আল্লাহ আল্লাহ গো স্বামী আমার দেহের মালিক আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ ঈমানের মালিক হলে তুমি আল্লাহ আমার স্বামী আমারে আগুনে ফালাইয়া দিও যদি আমার আগুনে কষ্ট দিয়া মাইরা ফালায় একটা সেকেন্ডের জন্য আমার ঈমানটারে তুমি বাইরে করো না আমার মরণ যদি হয় আমার মরণ যদি হয় ইমানের সাথে যেন আমার মরণ 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 হয় সবাই জবানটা খুলে কর না আমিন ওই মহিলা কই আল্লাহ আমার যদি মরণ দিবা গো সুবহানাল্লাহ ইমানের অবস্থা আমারে মরণ দিও আপনারা বলেন বাঁচানোর মালিক কে আল্লাহ আর জোরে কে প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল
এই কি প্রেমের পাওনা। কিরে আব্বা, এই মুহূর্তে মরণ হইতে পারেনি? আজকে যখন গাড়িতে বসি বাজান, দেখছি কুড়ি সমনিতে আমার এক ভাই দোকানে গেছে ওষুধ আনতো, ওষুধরা লইছে, টেহারা দিছে, বাংতি টেহারা ফেরত দিব, ওই মুহূর্তে হুট করে ফইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এ বাবা, বিশ্বাস আছে? আল্লাহ যেন আমার এই বাড়িটারে জান্নাতবাসী করে কোন আমিন। আর বাবা, যে কোনো মুহূর্তে মরণ আই ফুটতে পারে, এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। এই পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ নেয় না। নে প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইজ্জতের মালিককে, ইমান দেওয়ার মালিককে, ওই পাগলনি কয় আল্লাহ আমার দেহ পুইরা খান খান হইয়া গেল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ইমানটাকে তুমি নৈরাশ কইরো না, ইমানটারে তুমি নৈরাশ কইরো না। হাত পাও বাইদা ওই গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিবে গো, দেখবেন ফুয়া ফিডা আসিনি আপনার এলাকার তেলের মধ্যে যে ফিডা দেয় আসিনি, দেখবেন যখন ওই উপাদানটা তেলের মধ্যে দেয় প্রথম নিচে যায়, এরপরে ফুল্লা উপরে বাইসা উঠে। যখন ওই পাগল নিরে গরম তেলের মধ্যে নিয়ে ফালাইয়া দিছে, ওই পাগল তাকায়া দেখতেছে ওই তেলের ভিতরে ওই পাগলনি মুস্কি মুস্কি করে হাসতেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যারে মাটিও খাই না জমে অসয় না গো, প্রেমিক যেই জনা। ঠিক কি না বলো? প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি? প্রেম অর্জন করতে হয়, প্রেম অর্জন করতে হয়। আর তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে 5 দিন পরে এই চোখের গুড়া দিয়া ভিতরে পচন বের হওয়া শুরু করে, আবার তোমার মতো একটা মানুষ 10 বছর পরেও তার গায়ের মধ্যে পচন ধরে না। কারণটা কি? তুমিও মানুষ, পচে গেছো, সে মানুষ, তার গায়ে পচন ধরে না। কারণটা কি? কারণ হলো একটাই, তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছিল। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না। আপনার নামটাই তো নাই নাত্মীরা বলতে পারবে না, ভুলে যাবে। আপনার নাম কি? মানিক মিয়া। আপনার বাপের নাম কি? তারেক মিয়া। দাদার নাম কি? আব্দুর রহমান মিয়া। আব্দুর রহমান মিয়ার বাপের নাম কি? আব্দুল সলিম মিয়া। আব্দুল সলিম মিয়ার দাদার নাম কি? কার জানি না। 150 বছর ভিতরে মিরাক্কেল ফেস লেগে গেছে গা, আবার 200 বছরকে 300 বছর গেছে। আবার আপনার মতো আমার মতন আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাই। দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহের উরুস চলতেছে, যাইয়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা, তারা খরমপুর আইসা পড়ছে নিশান লইয়া। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি মারা যাওয়ার পরে জানা কিনলে গা উনারা জি গান শাহজালাল সাহেব আপনার রোজে এত লোক যা কেন? শাহজালাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে। তো এই জন্য বিচার হবে কর্ম অনুসারে। কথা কোন ঠিক কিনা?
5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আবার দেখবেন হারামও খাইতেছে। তুই তা কবর গেলে থাকবো আস্তা, একবারে বাইকটা সমান করলেই তো না। ওই ফাগুলনি তেলের ভিতরে যায়, আচ্ছা বলেন গরম তেল ফালাই দিলে কি কান্দে না হাসে? কান্দে। আর ওই ফাগলা দেখতেছে ফাগুলনিরে তেলও ফালাই দিছে বর্দা, তেলের ভিতরে যায় আর বাসে না, ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। এবার ডাক দিয়া বলে, ও পাগলনি, তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাই দিলাম, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন, আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমার আল্লাহ আমার ডাকটাকে এমন করে কবুল করেছেন, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি, আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এমনি পাইবেন? আমরা ফুলাফান জান্নাত চাই, গাঞ্জা খায় অপমান করে ব্যবসা দুমা চলে, দুমা দুমা ফহড লয়া লয়া ট্যাবলেট ট্যাবলেট। ওই ফুলাকো ঠিক, তুই তো খাইছ আর ঠিক আর কইস না বাবা, বৈরব না সিফা সাফা দিয়া বহুত। আমি যাই তো মাঝে মাঝে রাস্তাতে দিই যে সেরা চোখ টেনে বাড়ি হয়েছে, সাফার ভাঙ্গা রয়েছে, আর এমনি এমনি হাঁটতেছে। মাঝে মাঝে দেখি দুর্জমুর গেলে কিছু কিছু ফাগল আমারও ধরে ধরে ক হাজার কিছু দেয়া দেন, আমি তুই টিয়া নাকি তাই করবে বাদ কামো বাদ, তাইলে আতরে খাওয়াই দিই। না 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 আমি পরে খামো, বোঝা যা এটা দিলে হিডা খাইব। কথা কনা কথা ওষুধ কথা কইলে হন ভাল লাগে না। আরে হেমর বত কান্ডা ফাটছে রে, তুই না শুদ্ধ আই ফুলারি জরিমানা লাগবো আমার। কেউ বাজান গাঞ্জা কি বালা না খারাপ? বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা বাজান, আপনি গাঞ্জা খাইলে আমার কোনো আপত্তি নাই, খাইলে কি তুই এটা কয়া দিয়া যায়। আপনি গাঞ্জা খাইলে 1 নম্বর আপনার মানসিক গাঞ্জুইটা, 2 নম্বর আপনার পরিবার শেষ, 3 নম্বর আপনার স্বপ্ন ভবিষ্যৎ শেষ, 4 নম্বর আপনি রাস্তা জেরে ভাবেন এর কাছে টিয়া খুঁজবেন, 5 নম্বর আপনি মরে গেলে মানুষ কবে গাঞ্জুইটা মরছে ভালো হয়েছে। আমরা তো সেমন গাঞ্জুইটা আছে, গাঞ্জার টিয়া না ফাইলে বউ রেফিডে, আর যদি বিয়া করছেন এটি গাঞ্জার টিয়া না ফাইলে মারে গালি দেয়, অনেক জায়গায় দেখা যায় হত্যাও করে ফেলে। কথা কোন ঠিক নেই? এই এলাকায় যদি কি গাঞ্জা মাঞ্জা খাওয়া যায়, পুলিশ প্রশাসন আছে, যায় নীরবে করে দিবেন ডাইরেক্ট গে তলে 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 স্যার হিডা। আমরা দেশে কিছু গাঞ্জুইটা আছে দেখবেন, গাঞ্জাটা না ফেলে বোর কাছে যায়, আম্মা টেয়া দো। এটা কেন বুঝতে জানেননি? গাঞ্জুটার হিতাহিত নলেজ শেষ হয়ে যায়। হেরার যে কুন্ডা বালা কুন্ডা মন্দ, হ্যাঁ হালি গাঞ্জাটা ছাড়া কিচ্ছু বুঝে না। এই জন্য হেঁটে হাল্লাগার গাঞ্জা খাইবা লাগা যারা যেমন এদিকে মন চা এমনি ওইটা হে। তা আল্লাহর হস্তে বৈরব মানুষ আজকে একটা ওয়াদা করেন না, আমরা কি নেশা করব? আর যেরকম নেশা করব, নেশা করা কি ভালো? এই জন্য নেশা করা কি ভালো? তো এই যে আসিয়া ডাক দিছে আল্লাহ, আমার দেহ গেলে যাইব, ইমানটা নিও না। এখন বলেন তো ইমানের দাম আছে না নাই? আর যারা আছে না নাই? একটা ছেলে হাত তুইলা কবি না এখন, হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে মাহফিলে ওয়াদা করলাম আর খাইতাম না, কে আছেন একটু হাত তোলেন। একটা লোক হাত তোলেন না, একটা লোকে কোন যে হুজুর আমি গাঞ্জা খাইতাম, আজকে ওয়াদা করলাম আর খাইতাম না, একটা লোক হাত তোলেন। কেউ নাই, সব ভালো গেছে মাশাআল্লাহ। হেরের মতন ওলি আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ তাইলে বুঝেন, যেখানে আজকে পাবলিক আপনি ডরাইতেছেন, হাত তুললে শরম লাগে,
এখন কন্ত দিকে হাসর মাটি কি পলাইবার সুযোগ আছে? আপনি কয়টা বড়ি খাইছেন রেকর্ড আছে না নাই? কয়টা গাঞ্জা খাইছেন রেকর্ড আছে না নাই? কয়টা ইয়াবা খাইছেন রেকর্ড আছে না নাই? তো দুনিয়াতে একটু হাত তুলবেন ডরাইতেছেন, তাই রুজুর জানা লেলে আর মানুষ আমার গাঞ্জা খাই এর লাগে কি ডরটা ডরাইতেছেন, আমার হাত তুলেন না। কিন্তু হাসরের মাঠে বাঁচার কোনো রাস্তা। এই জন্য বলছি এই জবানটা যদি পবিত্র রাখেন, এই জবানের অনেক দাম আছে, আছে না নাই? এই জবানের বহুত দাম আছে। এই জন্য ওই আসিয়া যখন বলছে আল্লাহ আমার দেহ গেলে যাবে, ঈমানটা নিও না, বলেন তো এই মুখের দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই? তো ইন দি মিন টাইমে হুট করে আসিয়ারে তেল থেকে তুললা আর কোনো বুঝ না পাইয়া ফেরাউন না কপুকাত হইয়া গেছে। এরপরে মা আমেনা কয় আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রইছে। ওই মহিলাটা কারা জানেননি? যার স্বামী আছেন না, কিন্তু তার ঘর আল্লাহ একটা সন্তান দিছে, তার নাম হইল হজরতে ঈসা রুহুল্লাহ। ওই মহিলার নাম হলো হজরতে মরিয়ম। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার কন্যা কেন? আচ্ছা বলুন তো দেখি আমার নবীর আগমনটা কি আমরার মতো? আমরা দাইমা এসন ডিবের থেকে, আমরা দাইমা এ মধ্যসুর থেকে, আমরা দাইমা এস দরিসন ডিবের ঘরের ফাঁসের থেকে। আর আমার নবী দুনিয়াতে আইব, নবীর রিসিভ করবার লাগে দুনিয়ার কোনো জিন্দা হাত না, সরাসরি জান্নাতি মহিলা পুত পবিত্রা মহিলাগুলা পাঠাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমরার মতো? নবীরে কেউ যদি বলে আমরার মতো, তার ঈমান থাকবে, ঠিক কিনা? বউরে মা কইলে বউ যেমন তালাক হইয়া যায়, নবীরে আমরার মতন জাতে জাতে সিফতে আর রক্তে মাংসে গড়া মানুষ, সাধারণ মানুষ বললে তার ঈমান তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? তো মা মেনা কই আমি দেখলাম 4টা মহিলা আমার ঘরের মধ্যে আসছে। আচ্ছা কোন তো দেখি এই 4টা মহিলার দাম কম না বেশি? এখন আমি একটা ইন্টারভিউ নিব তোমারে, বাবা একটু দাঁড়া, জীবনে বহুত ওয়াজ তাহিরি শুনছস, একটু খারো, টুফিটা থইয়া ওয়াজ শুনতাছ, মোবাইল টোবাইল দেখা, তুমি কৌশান দিয়ে 4টা মহিলা যাইছে মা মেনার ঘর, 4টা মহিলার নাম কি? হাওয়া 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 আম্মা মরিয়ম, আরেকজন কোথায় ছিলেন আপনি এতক্ষণ? বসুন। মানে পারে ঠিক ডরাইতেছে আর কি, হঠাৎ করে না ফুলাফান মাঠে আবার যে যুদ্ধ করবা, হ্যাঁ ইত্যার নামে কলজা, হ্যাঁ কলজা দিব তাহিরের মতন। এবার আসেন, এখন কন একটা নাম কি? সবাই কন হাওয়া। একটা নাম কি? মা হাওয়া। মা হাওয়া একটা নাম কি? আরেকটা নাম মা আসিয়া, আরেকটা নাম মা মরিয়ম, মা হাজেরা। মার হাবা জোরে কথা কেন? এই 4টা মহিলা কি সাধারণ? এই 4টা মহিলা ঘরের মধ্যে যখন আসছে, মা আমেনা কয় সাথে সাথে দেখলাম আসমানের এখান থেকে আমার ওয়াজটা শুরু। ওইটা বলছি কেন? এই ছোট পোলাপানগুলো ইতিহাস জানার জন্য, আপনারা জানেন, এরা তো জানে না। মা আমেনা আমি দেখতেছি আসমানে যে তারকাগুলো আছে এইগুলো খুললা খুললা আমার ঘরের চতুর্পাশে যেন জার বাতি হয়ে গেছে। আজকে দড়ি চন্ডিবের মাহফিলে জার বাতি লাগাইছিননি? যারা ফতোয়া দিব বেদাত, থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন। যে কবিতা লাগান বেদাত, থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন। আরে বেটা তুমি যার বাত্তিরে বেদাত কও, স্বয়ং আমার আল্লাহ নবী দুনিয়াতে আসবে, এই জন্য সারা পৃথিবীর আসমানটারে তারকা দিয়ে আলোক সজ্জা করে সাজাই দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে করে আল্লাহু আকবার। আলোক সজ্জা করছিনি, এইটা হলো হাকিকত, বুঝতে হবে। এবার মা মেনা বলে আমি দেখলাম 4টা মহিলা ঘরে ঢোকার পরে মহিলাদের চতুর্পাশে দুনিয়ার কোনো পর্দা লাগাইছে না। ভৈরবের বাজারে পর্দা আসেনিও? এই পর্দা হলো জান্নাতের নূরের পর্দা। এই নূরের পর্দাতে একটা বেষ্টনী দিছে। আর মা মেনা বলে আমি একটু দাঁড়াইলাম, আমি দাঁড়ানোর পরে আমি দেখলাম আমার এই নাবিমুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো কিসের জ্যোতি? নূরের জ্যোতি। আচ্ছা মা মেনা যদি কয় নবীরে নূর, মা মেনা যদি আমি নূর দেখছি, মা কয় আমি নূর দেখছি, আর আমরা 1400 বছর পরে আয়সা কয় মাটি।
নাউজুবিল্লাহ জোরে কোন কি লেগা আমি আস্তে আস্তে জায়গা যাইতেছি একটু খেয়াল করেন তোর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ কয় তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আর মা আমেনা কয় আমার নাবি মোলের পাশ দিক দিয়া নূরের জ্যোতি বের হইছে সুবহানাল্লাহ গণ এই নূরটা পাঠাইছে কেডা আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় বলুন পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় আল্লাহ মুহাম্মদি নূর হইতে সুবহানাল্লাহ করে রে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিত দোরাই রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরি চারদিকে চারটা নূরের পর্দা লাগাইয়া দিল মা আমেনা বলেন আমি দেখলাম আমার নাবি মোলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হইয়া দুইটা আওয়াজ করছে একটা আওয়াজ হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর একটা হলো আন্নী রাসূলুল্লাহ আর একটা হলো আমি নবী হইলাম আমার আল্লাহর রাসূল এখন এখানে দুইটা প্রশ্ন নবী আয়েশাই আল্লাহর সাক্ষী দিয়েছে এই জন্য আমার নবীর সাক্ষী আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী আর নবী নিজে আয়েশাই বলছে আমি নবী হইলাম আল্লাহর রাসূল এই জন্য তোমার মতন মৌলবী নবীর সিনান লাগতো না তোমার মতো মৌলবী নবীর গান না গাইলে নবীর কোনো অসুবিধা নাই কেন অসুবিধা নাই জানো নি একটা মাত্র কারণ অসুবিধা নাই কারণ আমার নবী যখন ছিল তখন আরশ ছিল না আমার নবী যখন ছিল তখন কুরসি ছিল না আমার নবী যখন ছিল তখন লৌহ ছিল না আমার নবী যখন ছিল তখন কলম ছিল না আমার নবী যখন ছিল তখন পানি ছিল না আমার নবী যখন ছিল তখন চন্দ্র ছিল না আমার নবী যখন ছিল তখন মাটি ছিল না নবী যখন ছিল তখন জিন ছিল না নবী যখন ছিল তখন মানুষ ছিল না যখন কেউ নাই তখন আল্লাহ এবং নবী নবী আল্লাহরে ডাকছে আল্লাহ নবীরে ডাকছে নবী আল্লাহরে দেখছে আল্লাহ নবীরে দেখছে এই জন্য আল্লাহ কই বন্ধু গো ও বন্ধু এই পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে আপনি নবীরে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট আল্লাহই যথেষ্ট এই জন্য নবী বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি নবী হইলাম আল্লাহর রাসূল এরপরে নবীর মা তাকায়া দেখেন মা আমেনা বলেন আমি দেখলাম নবী সাজদায় পড়ে গেছি দেখলাম গায়ের মধ্যে জান্নাতের জামা মোবারক এই পৃথিবীতে মুসলমানি খতনা করাই মানুষের 7-8 বছরে কিন্তু মা আমেনা বলেন আমার নবী আপনার নবী বলেন আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই এরপরে মা আমেনা সন্তানকে যখন দেখার জন্য আশা করলেন এই ভৈরবের বিভিন্ন হসপিটালে দেখবেন যখন সিজার করা হয় পেটটা কাইটা সন্তানটা বের করে কিংবা নরমাল ডেলিভারি হোক সন্তানটার বের করে অন্য রুমে নেওয়ার আগে সন্তান
সন্তানটারে মার বুকের মধ্যে রক্ত মাখা শরীরটারে দিয়া দেয় কেন জানেননি? ডাক্তার ভালো করে জানে ওই প্রসবের সময় মার পেটের ভিতরে যেই ব্যথা, এই ব্যথার মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই। একমাত্র সন্তানের স্পর্শে মার ব্যথা দূর হয়ে যায়, মার যন্ত্রণা দূর হয়ে যায়। ও ভৈরবের যুবক পোলাপান, বেশি রাত্র করব না, মাইকটা দিতে একটু দেরি হয়ে গেছে রে বাবা। এরপরে আমি বইলা দিয়া যাই, ওই মা আমেনা সন্তানটারে ধরার জন্য মনটা পাগল। যেমন করে চণ্ডী বেড়ে সন্তান হওয়ার পরে মার ব্যথায় অস্থির হয়ে যায়, ডাক্তার কবিরাজ আইসা সুন্দর করে সেলাইন দেয়, এরপর মার ব্যথা দূর হয় না। অনেক মা ডেলিভারির কেসে যাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার নবী, আপনার নবী বলেন, দুনিয়ায় যাওয়ার পরে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য যুবক, তোমার মা আমার মা প্রসবের সময় দরজা লাগাইয়া একেবারে একলা একটা ঘরে বইরা থাকে, আর তুমি যখন মার পেটের মধ্যে লাথি মাইরা দুনিয়াতে আসতে যাও, ওই মুহূর্তে তোমার মা আমার মা দাই মারে কি বলছে জানোনি? তোমার মা আমার মা বলছে, একটা ছুরি দে, গলাটা কাইটে আলগা কইরা লাই, একটা ছুরি দে, বুকের ভিতরে একটা গাই দিয়া জীবনটা বিদায় কইরা দেই। সন্তান পেটে নেওয়ার সময় যদি এত কষ্ট জানতাম, জীবনে কোনোদিন সন্তান নিতাম না। এমন ভাবে মারে লাইতে লাইতে মরণের ঘাট কয়েক হাজার বার দেখাইয়া দিছি, এরপর সব ব্যথা সন্তানটারে কুলে লইয়া বইলা যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আমি তাহিরি কথা যদি ভালো লাগে রে বাবা, একটা অনুরোধ কইরা যায়। আজকে তো আমি এইবারে একজনকে বায়াত করাইছি, মুরিদ বানাইছি, আমি একটা কথা বইলা দিয়া যায়, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। মার মনে কষ্ট দিলে আমার আল্লাহরে পাবেন না। কারণ এই পৃথিবীতে মার কথা আমার নবী 3 বার বলছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যেই মহিলাটা করে, ওই মহিলাটার নাম হলো জনম দুঃখিনী মা। আর একটা মানুষ পাতার গাম পায়ের মধ্যে ফালাইয়া সন্তানরে তিলে তিলে মানুষের বাচ্চা করার জন্য জানটারে জান কয় না। দেখতাছ বাপটা বুড়া বুড়া লাগে, এই বুড়া বুড়া লাগে তোর কারণে। তোমার আমার সুখের জন্য বাবার জীবনটারে শেষ করে ফেলাইছে। আমি তাহিরি বাবারে হারাইছি, আমি জানি বাবার ব্যথা কত। যে বাপরে হারাইছে, নিজে পাঞ্জাবিটা বালিশের নিচে ফালাইয়া ঈদের দিন ইস্তারি করছে, আর তোমার জন্যে ভৈরবের বাজার থেকে ভালো ভালো কাপড় না তোমার কাপড় দিছে। কি হইব ঘটনা শুই না, আমার নবীর মিলাদের আলোচনা শুই না, কোনো লাভ নাই। যদি ঘরে যায় মা বাপরে কষ্ট দাও, মা বাপরে যদি যায় ধমক মারেন, ও ভৈরবের মানুষ, ওই মার মনে কষ্ট দিবেন না, বাপের মনে কষ্ট দিবেন না। বাপের কথা সমাজে কেউ কয় না। আজকে বাপটা তোমার জন্য বোঝা টানতে টানতে কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, বাপের কথা সমাজের কেউ কয় না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, ও বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, কন্যা শরম করে নাকি? বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যায় দোকান। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও তোর চণ্ডী বেড়ানো বাবা, যার মা বাড়িতে নাই সে কারে মা কইয়া ডাক দিব? মা মেনা বলে আমি তাকে দেখলাম, আমার সন্তানটারে আমি ধরতে গেলাম, কিন্তু জান্নাতের 4টা মহিলা আমার ডাক দেখ